আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ইনদা কুল্লি দুবুরে সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। মানে ওই ব্যক্তি মরলেই জান্নাতে যাবে, মরলেই জান্নাতে যাবে, মানে মরলেই জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে। কেন কবর থেকে জান্নাতের সুযোগ পাবে না? কেন? এই হাদিস তো সবার জানা, ওয়াজ মাহফিলে শোনা, যে এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলবেন কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে সংযোগ করে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। কেন? জান্নাতের সুযোগ পাচ্ছে না তো মরলেই জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে আয়াতুল কুরসি পাঠ করলে। এটা হলো প্রকৃত ইসলাম। আর প্রচলিত ইসলাম হলো আয়াতুল কুরসি পড়ে আপনি বুকের জামার বুতাম খুলে একদম ফু দিয়ে একদম কলিজা ঠান্ডা করে দিলেন। ফু দেওয়া, এই যে বুকে ফু দেওয়া আয়াতুল কুরসি পাঠ করে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেওয়া, এই প্রচলিত ইসলাম ঠিক নয়। প্রকৃত ইসলাম হলো ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আরেকটি হাদিস ইমাম সুয়ুতি নিয়ে এসেছেন তার গ্রন্থে। সেইখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ওযু করার পরে সূরা কদর একবার পাঠ করে, সূরা কদর চিনেন তো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদর যদি ওযু করার পরে কেউ একবার তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি শহীদদের কাতারে শামিল হবে। যারা শহীদ তাদের সাথে বিচারের মাঠে থাকবে। আর ওযু করার পরে যদি সূরা কদর 2 বার বলে তাহলে ওই ব্যক্তি সিদ্দিকদের সাথে বিচারের মাঠে থাকবে। আর কোনো ব্যক্তি যদি ওযু করার পরে সূরা কদর 3 বার বলে তাহলে ওই ব্যক্তি বিচারের মাঠে নবীদের কাতারে শামিল হবে, নবীদের সাথে থাকবে। থামেন, সুবহানাল্লাহ কে বলছেন? অথচ এই হাদিসটি জাল। শেখ নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলা জয়ীফার মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন, 1449 নম্বর হাদিস, এবং হাদিসটি জাল। তো দেখুন, সূরা কদর তেলাওয়াত করেন, সমস্যা নেই, প্রত্যেক অক্ষরে 10টি করে নেকি হবে। কিন্তু ওযুর পরে কেন? আপনি ওযুর পরে কেন বিধানটা নিয়ে আসলেন? আপনি যে কোনো সময় তেলাওয়াত করেন, ওযু করেছেন, আপনার সালাতে 5 মিনিট দেরি আছে, আপনি প্রয়োজন তেলাওয়াত করেন। সূরা কদর কেন? যে কোনো সূরা হতে পারে, কিন্তু সূরা কদর তাও আবার ওযুর পরে। এই যে বিধান বানিয়ে নিলাম, এইটা হলো সমস্যা। তো এইটা প্রচলিত ইসলাম, ইসলামের নামে এটা চলছে। অথচ প্রকৃত ইসলাম হচ্ছে আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ওযু করার পরে সুন্দরভাবে, উত্তম রূপে, পরিপূর্ণভাবে ওযু করার পরে ওযুর দোয়া বলে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়া যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে ফুতিহাত লাহু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টি দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, ও যেটা দিয়ে যেতে চায় সেটা দিয়ে আল্লাহ প্রবেশ করতে দিবেন। দেখুন, ওযুর দোয়া পাঠ হবে ওযুর পরে, তবে আসমানের দিকে তাকানোরও কথা নেই, আর সূরা কদরেরও কোনো আলোচনা নেই। আসমানের দিকে তাকানোর জরুরত নেই। হ্যাঁ,
অজু করে আপনি অজুর দোয়া বলছিলেন, আসমানের দিকে নজর চলে গেছে, অসুবিধা নেই, সমস্যা নেই। চোখ বন্ধ করে আপনাকে বলতে হবে ইসলামে কথা বলেনি, বা মাথা নিচু করে বলতে হবে কথা ইসলাম বলেনি, সামনের দিকে তাকিয়ে বলতে হবে কথা ইসলাম বলেনি, ডানে বামে তাকাতে হবে তা বলেনি, আসমানের দিকে তাকাতে হবে তা বলেনি। স্বাভাবিক সূরাতে, স্বাভাবিক অবস্থায় মানুষ অজু করে অজুর দোয়া বলবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো প্রকৃত ইসলাম। দেখুন, অজুর সাথে আরো কিছু বিষয় সংশ্লিষ্ট রয়েছে, অজুর সাথে আরো কিছু বিষয় সম্পর্ক রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অজুর সাথে সম্পর্ক রেখে বিষয়গুলোকে বলা হয়েছে। যেমন অজুতে ঘাড় মাসাহা করা, ফজিলত আছে না ঘাড় মাসাহা করার বলা, অথচ ঘাড় মাসাহা করার হাদিস সহিহ নয়। অজুতে ঘাড় মাসাহা করার হাদিস ঠিক নয়, অজুতে ঘাড় মাসাহা করা যাবে না, অথচ অজুতে ঘাড় মাসাহা আমরা করি, অনেকেই করি, কিন্তু অজুতে ঘাড় মাসাহার জরুরত নেই বা প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, সুন্নাহ পরিপন্থী। আবার দেখুন, অজুর সাথে কথা রয়েছে, ইসলামের নাম দিয়ে কিন্তু মানুষ বলে যে অজুর সময় কথা বলা যায় না। কেউ যদি অজুর সময় একটা কথা বলে, তাহলে তার মাথার উপরে 4জন ফেরেশতা রুমালের 4 কোণা ধরে আছে, রুমালের 4 কোণা 4জন ফেরেশতা ধরে আছে। একটা কথা বললো মানে 1 কোণা ছেড়ে দিল, আর এক কথা বললে আর 1 কোণা ছেড়ে দেওয়া হবে, 3 নম্বর কথা বললে 3 কোণা ছেড়ে দেওয়া হবে, 4 নম্বর কথা বলে 4র্থ কোণা ছেড়ে দেওয়া হবে। মানে আপনার রুমাল পড়ে গেল। আর 5 নম্বর কথা যদি কেউ বলে, তখন কি ছাড়বে? 4 কোণাতে 4টা শেষ, এখন 5টা কথা বলে তখন কি ছাড়বে? ছাড়া তো হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এগুলো বানাওয়ার তথ্যহীন, যার কোনো ভিত্তি নেই, অথচ ইসলামের নামে চলছে। অজুর সময় আপনি অপ্রয়োজনীয় কথা বলবেন, বক বক করবেন, এটা প্রয়োজন নেই। বিনা প্রয়োজন আপনি কথা বলতে যাবেন কেন? অজুর সময় একটা ইবাদত, অজু একটা ইবাদত নয়? অজুর সাথে নেকি সম্পৃক্ত না? অজু একটা আমল তো। সহিহ মুসলিমের হাদিস, যখন কেউ অজু করে তখন অজুর সাথে সাথে এই আঙ্গুলের ফাঁকগুলো দিয়ে গুনাহগুলো ঝরে পড়ে যায়, এমনকি নখের নিচ থেকেও গুনাহগুলো ঝরে যায় অজু করার সময়। এরপরে চুল থেকে পানি বেয়ে যে ফোঁটা ফোঁটা পানি পড়ে, বা শরীরের অঙ্গুর থেকে যে পানিগুলো গড়িয়ে পড়ে, প্রত্যেক পানি গড়ানোর সাথে গুনাহগুলো ঝরে যায়। তো একটা ইবাদতে আপনি অযথা অহেতুক কথা বলবেন কেন? হ্যাঁ, আপনার প্রয়োজন আছে, আপনি কথা বলেন। অজু করছেন, এখন সাবমার্সিবল পাম্পটা ছাড়া আছে, মেশিন চলছে, পানি পড়ে যাচ্ছে, অজু করা অবস্থায় বলেন একজন বাচ্চাকে, বাবা যাও তো মেশিনটা বন্ধ করে দাও, কারণ পানি অপচয় হচ্ছে। জরুরত আছে, আপনি বলেন, সমস্যা নেই। এর জন্য ফেরেশতা কোণা ছেড়ে চলে যাবে না, এটা ভুল, এটা প্রয়োজন নেই, যেগুলো ইসলামের নামে চলছে। দেখুন, অজু হলো, যদি আজানের দিকে যান তাহলে আজানেও এই রকম সমস্যা রয়েছে। আজানে ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন অনেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি তো নাকি? ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। মুয়াজ্জিন যা বলেছে তাই বলতে হবে। ইদা সামিতুমুল মুআদ্দিনা ফায়াকুলু মিসলা মা ইয়াকুল, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, যে মুয়াজ্জিন যা বলে তাই বলো। তো মুয়াজ্জিন যা বলেছে, মুয়াজ্জিন ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, আপনিও তাই বলুন। ওইখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। তবে হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেউ শুনবে, তখন অবশ্যই তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, মানে দরুদ পেশ করতে হবে, কিন্তু দুয়ার ভিতরে নয়, ওই আজানের ভিতরে নয়। এইটা একটা দিক। আর একটা দিক হলো,
ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবার এক শ্রেণীর মুসলিম একটু মুখে চোখের মালিশ করছে, ইসলামের নামে চলছে। এই মর্মে হাদিসও বানানো আছে যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলের পিঠে চুমু খেয়ে চোখে মালিশ করে, তাহলে তার চোখে রোগ হবে না, বা চোখ উঠবে না, বা অন্ধ হবে না, জ্যোতি নষ্ট হবে না। বুঝা গেল কি? মানে চোখের জ্যোতি নষ্ট হবে না, বা অন্ধ হবে না, বা ছানি পড়বে না, বা চোখ উঠা রোগ এগুলো হবে না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলের পিঠে চুমু খেয়ে আঙ্গুল চোখে মালিশ করে। সম্মানিত উপস্থিতি, যদি এত সহজেই চোখের রোগ ভালো হয়ে যায়, তাহলে চক্ষু বিশেষজ্ঞগুলো কি করবে? ওরা কি ভিক্ষে করে খাবে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এগুলো ইসলামের নামে বানানো হয়েছে, যা সমাজে চলছে। দেখুন, যেই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলের পিঠে চুমু খেয়ে মুখে চোখে মালিশ করছে, ওকেই দেখেন আর এক জায়গায় সুন্নাতকে নিয়ে কটাক্ষ করছে, সুন্নাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এইখানে আঙ্গুলের পিঠে চুমু খেয়ে রাসূলের নাম শুনে চোখে মালিশ করছে, আর এক জায়গায় বলছে আহলে হাদিসরা মাছি তাড়াচ্ছে রফুল এদেন করে, বলছে না?